হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নিউ পেজে সবাইকে স্বাগতম। এখন আমি দেখাবো তোমাদের কিভাবে রাঁধুনি ফালুদা মিক্স মেক করতে হয়, সে প্রসেস আমি দেখিয়ে দিব। তো আমি প্যাকেটটা খুলে 3টা প্যাকেট পেয়ে গেলাম। এখানে আছে গ্রিন জেলো, তারপরে আছে রেড জেলো। তো তোমরা এটা কীভাবে মেক করবো আমি শিখিয়ে দিচ্ছি। 1 কাপ পানিতে জেলোটা ঢেলে ভালো করে মিক্স করে দেন লাড়তেই থাকবে যতক্ষণ চিনিটা না গলে এমন হয়ে যায়। তারপর একটা বাটিতে ঢেলে এটাকে ঠান্ডা করতে হবে। যতক্ষণে না ঠান্ডা হয় ততক্ষণে তোমরা ফ্রিজে ঢুকাবা না, ঠান্ডা হয়ে গেলে ঢুকাবা। তারপর আমরা সেম প্রসেসে 1 কাপ পানি দিয়ে জেলোটা মিক্স করে নিব। ওকে, তো আমরা দেখো এই জেলটাও সেম প্রসেসে চিনিটা গলে যাওয়া পর্যন্ত লাগতে থাকবো। যখন হয়ে যাবে সেম এমন হবে, তারপর ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিও। তারপরে যখন সব কিছু শেষে আমরা এখন মেক করব। আমরা একটা পাতিলাতে গরুর দুধ ঢেলে নেব, আধা লিটার। সো আমরা দুধটা ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আমরা পাউডার দুধ ইউজ করব। তোমাদের বাসায় যদি বড় পাউডার দুধের প্যাকেট থাকে ওখান থেকেও দিতে পারো, আমার কাছে ছোটোটা ছিল তো আমি ছোটোটা দিছি। তারপরে এখানে আমি ওই প্যাকেটটা ঢেলে দিব যেটা রাঁধুনি মিক্সের ভিতরে ছিল। তারপর আমি এটা নেড়ে নিব। তারপরে এখানে আমি কিছু সাগু অ্যাড করব। তো আমি আমার পরিমাণে নিয়ে নিছি, তোমরা তোমার পরিমাণে নিয়ে নিও। এখানে কম বেশিও নিতে পারো, বেশিও নিতে পারো, যার যেটুক প্রয়োজন সে সেটুকুই নিও। তারপরে আমরা এটা একটু ভালো করে হওয়ার জন্য টাইম দিব, যেমন 30 মিনিট বা 15 মিনিট ধরে তোমরা আঁচে এটা সিদ্ধ করে নিতে পারো। এটা সিদ্ধ হতে হতে এটা সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিব। এখানে আমি এটা ঢেলে দিচ্ছি। তারপর আমি এটাতে কি কি ফল অ্যাড করব তা আমি বলে দিব, সেটাতে আমি আরেকটা ভিডিওতে বলে দিব। এখন তারপর এটা আমি ভালো করে মিক্স করে নিব সবগুলোর সাথে। আমার মিক্স প্রসেস শেষ হলে এখন আমি বলে দিব যে আমি এটাতে কি দিয়েছি। প্রথমে এটাতে দিয়েছি আপেল, নাশপাতি, কলা এবং আঙ্গুর। এটা এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর মিক্স করে নিব এটা খুব ভালো করে। ফলটা কুচি কুচি করে নিব, একদম ছোট ছোট, যেন মুখে ভালো লাগে খেতে। তারপরে যে আমরা জেলিটা কেটে নিব, এটা পিঙ্ক কালার জেলিটা কেটে নিব সুন্দর করে ছোট ছোট করে। তারপর এটা সবুজ কালারটা কেটে নিলাম, এটা কিউব করে কেটে নিব যেন জেলিটা, আমারটা ঠিক হয়নি বাট হয়েছে। তোমরা একটু কম পানিতে 1 কাপের কম পানি দিয়ে করলে ঠিক হবে। তারপরে এটা আমি জেলিটা ঢেলে দিলাম। লাস্ট প্রসেস, আমি জেলিগুলো ঢেলে দিলাম। তারপর পিঙ্ক কালার জেলিটাও ঢেলে দিব। তারপর ঢেলে নাড়া দিয়ে নিব। তো তোমরা সবাই আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য সবাইকে। এখন আমি একটা গ্লাসে এটা অনেক সুন্দর করে পরিবেশন করব। পরিবেশের জন্য তোমরা একটা কাপ নিয়ে নিবা। কাপটা নেওয়ার পর ভালো করে কাপটাতে নিয়ে আমি এখানে একটু টেচাপ দিব বাদাম, তো তোমরা দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। আমি বাদামটা দেওয়ার পর এখানে আমি আবার একটু নাড়া দিয়ে নিব, আলতো হাতে নাড়া দিয়ে নিব। তারপরে একটা গ্লাসে করে আমি ফালুদাটা নিয়ে পরিবেশন করার জন্য উঠিয়ে নিব গ্লাসটাতে। তোমরা একটা সুন্দর গ্লাস দেখে ওইটা পরিবেশন করার জন্য নিয়ে নিও। গ্লাসটা যেন সুন্দর হয়, যেন তোমাদের পরিবেশন করাটা ভালো দেখায়। এই তো আমি আমার ফালুদা মিক্স রেডি। আল্লাহ হাফেজ, বাই।